الحمد لله الحمد لله الذي خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। মেহেরবানি করে আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কি বাবাজি, নবীর শানে দরুদ পড়তে কষ্ট হয়? যে কজনে আছেন একটু মহব্বত করে নিজের দিলটাকে রওজার পাশে নিয়ে দুরূদ শরীফ পাঠ করে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। আইসা একা যাইবা একা,
সঙ্গে সাথী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবীর আগমনে জগৎ হলো উজালা। প্রিয় নবীর আগমনে জগৎ হলো উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াত মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক আহমদাবাদ ইয়ারে ইসলামী কমপ্লেক্স ময়দানের উদ্যোগে ৭৭তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে মুআসসাস মুকাররম সম্মানিত সভাপতি হাফেজ আবু জাফর মোহাম্মদ আহসানুল্লাহ, পরিচালক পত্র কমপ্লেক্স। আজকের মাহফিলে প্রধান অতিথি জনপ্রিয় আলোচ্য উপস্থাপক বাংলাদেশ বেতার বিটিভি চ্যানেল আইমাই টিভি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান হুসাইনি সাহেব, খতিব আল আসর জামে মসজিদ মাতোয়াইল ঢাকা। আজকের মাহফিলে বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মুফতি মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ সালি সাহেব, মুদির বাগে সালেফির মুসলিউদ্দিন দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা নোয়াখালী। আমার আগে যিনি আলোচনা করেছেন, আপনাদের খুব কাছের লোক, সুপরিচিত লোক মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সাহেব, দারুস সুন্নাত কামিল মাদ্রাসা ঢাকা। মঞ্চে উপবিষ্ট আছেন হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে আছেন ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, সাথে সাথে যে মহান রব্বি কারীম আমাদেরকে ইহসান করলেন, ইরহাম করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, যে জায়গাটি বলা হয়েছে জান্নাতের বাগান। এমন জান্নাতের বাগানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা শরীর রেখে বড় নিয়ামত দিয়েছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সাইয়্যিদুনা ওয়া শাফিউনা মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নিয়ামত পেয়েছি আমরা। কি পেয়েছি? একটু কথা বল, কথা বুঝা যাস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কত মানুষ আছে অসুস্থ পড়ে আছে, হাসপাতালে আছে, বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে আমরা যে আসতে পেরেছি, একটি বড় নিয়ামত পেয়েছি। তো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি করে। নবীজি বলেছেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। জান্নাতের প্রথম সারিতে তাদেরকে আহ্বান করা হবে যারা নাকি সুখে এবং দুঃখে, বিপদে আপদে, কষ্টে আনন্দে একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে আমরা যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকল আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 34তম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকল আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা লিপিবদ্ধ করেছেন। কয়টি সূরা? 114টি। এই সূরাগুলোর মধ্য থেকে একটি সূরা রয়েছে লোকমান। একজনের নামে সূরা নাজিল হয়েছে। লোকমান একজনের এক ব্যক্তির নাম ছিল, ওনার নামে সূরা নাজিল হয়েছে। আল্লাহ পাক তিনি কিছু কথা বলেছেন। ওই কথাগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, পছন্দ করার কারণে হযরত লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনে আয়াত বানিয়ে এই মুসলিম জাতির জন্য, বিশ্বের মানুষের জন্য কল্যাণ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত, নিশ্চয় কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এই খবর কেবল আমার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, এই খবর কেবল আমার আল্লাহই ভালো জানেন। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে যে ভ্রূণ সৃষ্টি হয়েছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, ছেলে না মেয়ে, এই খবর কেবলমাত্র আমার আল্লাহই ভালো জানেন। 4 নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি খাবেন, আপনার রিজিকে কি রয়েছে,
আপনার রিজিক বাড়িতে না অন্য কোথায়, আপনি কি অর্জিত লাভ করবেন, কি উপার্জন লাভ করবেন, এই খবর কেবলমাত্র আমার আল্লাহই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আপনার মৃত্যু কোন সময় হবে, কোন জমিনে হবে, এই খবর কেবলমাত্র আমার আল্লাহই ভালো জানে। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সমস্ত খবর জানেন। সুবহানাল্লাহ। এই 5টি খবরের শুধু জানেন কে? আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই 5টি বিষয়ের মধ্য থেকে আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি আলোচনা করব, সেই বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। আমরা যারা এখানে এসেছি সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন কবর জগতে যেতে হবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে একদিন না আজ হোক কাল হোক মৃত্যুর পথে যাত্রী হতে হবে। মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ فَهُمُ الْخَالِدُونَ। আল্লাহ পাক বলেন, নবী বলতেছেন, আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দেন, হে নবী আপনি বলেন, আপনার আগে আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। আপনি যেমন, আপনার যেমন মরণ হয়েছে, আপনি যেমন চিরস্থায়ী হননি, আপনি যেমন চিরজীবী হননি, আপনি যেমন স্থায়িত্ব হননি, আপনার পর কেউ স্থায়িত্ব হবে না, কেহ দুনিয়াতে থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। وَنَبْلُوَكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। আল্লাহ পাক বলছেন, وَنَبْلُوَكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ, আমি আল্লাহ তাআলা তোমাদের ভালো এবং মন্দ পরীক্ষা করে থাকি। কেন পরীক্ষা করি? ভালো এবং মন্দ পরীক্ষা করি যাতে করে তোমরা আমার মুখী হতে পারো। ভালো হলেও আমার শুকরিয়া আদায় করবা, খারাপ থাকলেও আমার শুকরিয়া আদায় করবা। তোমরা যা কিছু করো না কেন, ইলাইনা তুরজাউন, তোমরা তো আমার কাছেই ফিরে আসতে হবে। আমরা কার কাছে যাব? যা কিছু করি না কেন, মৃত্যু যখন দুনিয়া ত্যাগ করব, আমরা কার কাছে যাব? কবর জগতে যাব। কবর জগতে তো আল্লাহর পথে যাওয়া। ইলাইনা তুরজাউন, আল্লাহর পথে যেতেই হবে। এই দুনিয়াতে কেউ থাকতে আসেনি, কেউ থাকতে পারবে না। এই জন্য আমার বন্ধু, একজন মুমিন হতে হবে, মুসলমান হতে হবে।
মৃত্যু যে কোনো সময় আপনাকে ধরবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, একদা নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে। হযরতে সাহাবায়ে কেরামরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি উনি যার চরিত্রটা সবচেয়ে বেশি ভালো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যার চরিত্র, যার গুণাগুণ সবচেয়ে বেশি ভালো, নবীর ভাষা সে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তম বান্দা। বলুন সুবহানাল্লাহ। আবার বলল নবীজি, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে এটা তো আমরা বলতে পারবো না। নবীজি এবার বললেন, ও আমার সাহাবীরা শোনো, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি উনি যিনি মৃত্যুর কথা স্মরণ রাখে। মৃত্যুর কথা স্মরণ রাখে, মৃত্যুর কথা স্মরণ রেখে দুনিয়ায় চলে, ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান দুনিয়ার মধ্যে। আর যে মৃত্যুকে স্মরণ না রাখা দুনিয়ার মধ্যে চলে, সে বুদ্ধিমান নয়, সে বুদ্ধিমান হতে পারবে না। কারণ বুদ্ধিমান ব্যক্তি হতে হলে, বুদ্ধিমান মুসলমান দাবি করতে হলে আপনাকে আমাকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু যে কোনো সময় আসবে। তাই তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। সন্ধ্যা যখন উপস্থিত হয় তখন আর সকালের জন্য অপেক্ষা করো না, সকালে যখন উপস্থিত হয় তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, মৃত্যু তোমাকে যে কোনো সময় ধরবে। এই জন্য আমার ভাইরা, মানুষের কাছে যখন মৃত্যু হাজির হবে কোনো সময় দেওয়া হবে না। তবে কিছু মানুষ সময় চাইবে, আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে ভালো হয়ে আসব, আমাকে সময় দাও। কিন্তু না না বন্ধু, কোরআনের ভাষায় তাকে সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক বলছেন, কারোর কাছে যখন মৃত্যু হাজির হয়ে যাবে, মরণের ডাক চলে আসবে, তাকে 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। মৃত্যুতে কোথায় পালাবে? তোমার চোখ যত দূর যায় তত দূর তো তুমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছো। আমার চোখ, আপনার চোখ যত দূর যায় তত দূর তো আল্লাহর সৃষ্টির মধ্যে আছি। কোথায় পালাবা? যেখানে পালাও না কেন, মৃত্যু তোমাকে সেখানেই ধরবে। কোরআন কারীমের মধ্যে একটা আয়াত আছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সমুদ্রে অতল গভীরে থাকো না কেন, কাচের পেরেকে থাকো না কেন, গর্তের মধ্যে থাকো না কেন, যে অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো, সে অবস্থায় তোমার মৃত্যু আসবে। এই আয়াতটা যখন আমেরিকার এক বিজ্ঞানী পড়ল, ওই বিজ্ঞানীর মনে চিন্তা, কোরআনে বলেছেন সমুদ্রে গভীরেও থাকলে, অতল গম্ভীরও থাকলে
মৃত্যু ধরবে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আমার মৃত্যু ধরে কিনা। ওই বিজ্ঞানী কি করলো, কাঁচের ফেরে কাঁচ দিয়ে ঘর বানালো। কি দিয়ে? কাঁচ দিয়ে ঘর বানানোর পরে কোনো ছিদ্র রাখেনি, একটু ছিদ্র রেখেছে অক্সিজেন ঢোকার জন্য। আমার ভাইরা, সে ঘর বানাইয়া সে বিজ্ঞানী সে ঘরের মধ্যে অবস্থান করলো। শুয়ে আছেন, দেখি কখন মৃত্যু হয় আমার, গবেষণা করতেছে আল্লাহর আয়াত সত্য না মিথ্যা। ওই বিজ্ঞানী যখন কাছের ঘরের মধ্যে অবস্থান করলেন, আল্লাহর হুকুমে সেখানেও তার মৃত্যু হাজির হয়ে গেল। যখন মৃত্যুর চটপট শুরু হয়ে গেল, মৃত্যু তাকে আক্রমণ করতে লাগলো। সে বুঝতে পেরেছে কাছ থেকে ভেঙ্গে বের হয়ে পরবর্তী সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা আয়াত তার মনের মধ্যে লেগে গেছে, পরবর্তী সময় মুসলমান হয়ে গেছে। একজন বেঈমান এক আয়াতের কারণে যদি আল্লাহর হুকুমে সে মুসলমান হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, ওই আয়াত তো মসজিদের মহল্লায় মাহফিলে শত শত আলেমরা আয়াতটা পড়ে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কিন্তু কথা হলো আমলে নিতে হবে। কিসে নিতে হবে? এক কান দিয়ে শুনেছি আরেক কান দিয়ে বের করা যাবে না। যেই কথাগুলো শুনেছি ওই কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে, হেদায়েতের নিয়তে শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমার বন্ধু, সেই মৃত্যু তো আসবে। মৃত্যুর আসার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার আছে না নাই? মুমিন বান্দা হওয়া দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন, তোমরা 5টি জিনিসকে অতি মূল্য দিবা। কয়টা জিনিসকে? 5টি। 1 নম্বর হচ্ছে সুস্থতাকে অতি মূল্য দিবে। বার্ধক্যের আগে যৌবনকালকে অতি মূল্য দিবা। 3 নম্বর হচ্ছে কর্মব্যস্ততার আগে অবসর সময়কে অতি মূল্য দিবা। 4 নম্বর দারিদ্র্যের আগে সচ্ছলতাকে অতি মূল্য দিবা। 5 নম্বর মৃত্যুর আগে হায়াতকে অতি মূল্য দিবা। অসুস্থতার আগে সুস্থতাকে অতি মূল্য দিতে হবে। যখন অসুস্থ হয়ে পড়ি তখন ইবাদত ঠিক মতন করতে পারি না, নামাজ ঠিক মতো করতে পারি না, রুকু ঠিক মতো করতে পারি না। ঠিক কিনা বলুন? এই জন্য নবীজি বলেছেন, অসুস্থতার আগে সুস্থতাকে অতি মূল্য দিবা। তুমি যতদিন সুস্থ আছো, তোমার জীবনে যখন সুস্থতা লাভ করতেছ, এই সুস্থতা জীবনকে অতি মূল্য দিবা। ইবাদতের মধ্যে কাটাবা, আল্লাহর হুকুমের মধ্যে কাটাবা। যদি কাটাও, অসুস্থতার আগে যে ইবাদত করবে ওই ইবাদতটা সবচেয়ে বেশি কবুল হয়ে যাবে। বার্ধক্যের আগে যৌবনকালকে, অর্থাৎ বুড়া বয়সের আগে যৌবনকালকে অতি মূল্য দিবা। যৌবনকালে মানুষ যেমন ভাবে ইবাদত করতে পারে, রুকু সিজদা ঠিক মতন করতে পারে, বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে ওই মানুষটি কিন্তু রুকু সিজদা ঠিক মতন করতে পারে না। ঠিক না ভাই? রুকু ঠিক মতো দিতে পারে না, সিজদা দিতে পারে না ঠিক মতন। কিন্তু যৌবনকাল সব শক্তি থাকে, বিবেক থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, সব থাকে। এই জন্য নবীজি বলেছেন, বার্ধক্যে আগে যৌবনকালকে অতি মূল্য দেবা। আর বার্ধক্যে চাইতে যৌবনকালের ইবাদতটা
নবীজির ভাষায় হাজার হাজার কোটি কোটি গুণের চেয়েও উত্তম। যৌবনকালে ইবাদতটা অতি উত্তম, মূল্যবান। 3 নম্বর বলেছে কর্মব্যস্ততার আগে অবসর সময়কে। আমরা যখন কর্মব্যস্ততার মধ্যে পড়ে যাই, অফিস আদালতে বিভিন্ন জায়গায় থাকি, আবার যখন অবসর পাই ওই অবসর সময়টা আল্লাহর কাজে ব্যয় করো। 4 নম্বর দারিদ্র্যের আগে সচ্ছলতাকে। তোমার ধন সম্পদ রয়েছে, তোমার টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করো। যখন টাকা থাকবে, ধন থাকবে, সম্পদ থাকবে, ওই সময়টা ওই সম্পদটাকে অতি মূল্য দিবা, বেশি বেশি করে দান করবা। আর যখন গরিব হয়ে যাও, দারিদ্রতা লাভ করতেছ, অসহায় পড়ে গেছ, তখন তো তুমি আর বেশি বেশি করে দান করতে পারবা না। কি ভাই, গরিব হয়ে গেলে দান করা যায়? অসহায় হয়ে গেলে দান করা যায়? দান করা যায় না, করলো অল্প। কিন্তু যাদের ধন সম্পদ থাকে বেশি, টাকা পয়সা থাকে, এই সময়টাকে মূল্য দিতে বলেছে যে দারিদ্র্যের আগে সচ্ছলতাকে অতি মূল্য দিবা। তোমার জীবন যখন সচ্ছলতা লাভ করতেছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই টাকা পয়সা ধন দৌলত আল্লাহর পথে মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিলে ফকির মিসকিন সবাইকে দান করতে থাকো। কিন্তু আমার ভাইরা, দুঃখের বিষয় বলতে হয়, অনেকের টাকা আছে, পয়সা আছে, অনেকের মন আছে, আবার অনেকের মন নাই। ওই মন মানসিকতা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক যে আমাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। আর যদি আপনি ব্যয় না করেন, নিজে জিম্মি করে রাখেন, সম্পদকে জমাই করে রাখেন, কৃপণতা করেন, বখিলতা করেন, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে বড় কৃপণ, বখিল। আর কৃপণ বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তো পছন্দ করেন না, দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধু, কৃপণ হওয়া যাবে না। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে উত্তম ঋণ হচ্ছে আল্লাহর পথে খরচ করো বেশি বেশি করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, একটু ওয়াদা করে নিবেন, মনে একটু প্রতিজ্ঞা করে নিবেন, আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি আমার সাধ্য মতে কৃপণতা না করে, বখিলতা না করে আমি আল্লাহর পথে খরচ করব। রাজি আছি? সকলে রাজি আছি তো? আল্লাহর পথে খরচ করব। আল্লাহ পাক কবুল করুন। শোনা আমি। 5 নম্বর হচ্ছে মৃত্যুর আগে হায়াতকে অতি মূল্য দিবা। যখন হায়াতে জিন্দেগি থাকে, এই হায়াতের সময়টা, যে সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, একটা সময় তো দিয়েছে। কি ভাই, সময় দিয়েছে কিনা? আল্লাহ পাক সূরাতুল আনামে বলেছেন আজালুম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় তোমাকে দিয়েছি, আর একটি নির্দিষ্ট সময় আমার কাছে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যে একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো। আর নির্দিষ্ট সময় যখন চলে যাবে, যত চেষ্টা করি এই দুনিয়াতে আর থাকতে পারবো না, এই দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। এই জন্য আমার বন্ধু, যখন তোমার হায়াত অতিবাহিত করো, হায়াতের জিন্দেগি যখন অতিবাহিত করো, হায়াতের সময়টা তুমি অতি মূল্য দিবে। ইবাদতের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে, আল্লাহর হুকুমের মাধ্যম দিয়ে যদি তুমি মৃত্যুর আগে হায়াতকে মূল্য দাও, তুমি হয়ে যাবে একজন মুমিন বান্দা।
এই পৃথিবীতে যত আউলিয়া কেরামরা হয়েছে, হক্কানি পীর মাশায়েখ হয়েছে, আপনাদের এখানে যিনি আলহাজ হযরত আলহাজ মাওলানা এএসএম আতহারউদ্দিন মোল্লা আহমদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি কত বড় মাফে একজন ওলি ছিলেন, কত বড় মাফে একজন আলেম ছিলেন। আমি তার তো জীবন আমার যতটুকু শুনেছি পড়েছি, ওনার অসংখ্য লিখিত বই রয়েছে। আমার ভাইরা, এত বড় আল্লাহ ওলি হয়েছেন বা এত বড় আল্লাহর আশিক বান্দা হয়েছেন, এমনি তো হয়েছে ভাই, এমনি এমনি হয়ে গেছে এ ভাই। আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা এমনিতে হয়? এমনিতে হয়। মৃত্যুর আগে যে হায়াতটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, এই হায়াতে জিন্দিগিটাকে কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে? কাজে লাগাতে হবে। কাজে লাগাইলেই যে আমরা একজন প্রকৃত মুমিন হতে হবে, মুমিন হতে পারবো, মুসলমান হতে পারবো। আর মুসলমান হয়ে কবর জগতে যেতে হবে। কি হয়ে যেতে হবে? মুসলমান, মুমিন হয়ে কবর যেতে হবে। এই জন্য আমার ভাইরা, মুমিন হয়ে যেতে পারলে আপনার জন্য সুসংবাদ। কি আপনার জন্য? কি সুসংবাদ? যেই কথাটি রব্বুল আলামিন সূরাতুল আল কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন, আমাদের রবকে। যারা বিশ্বাস করে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামত থাকে, এর উপর অবিচল থাকে। আল্লাহ একজন, এর উপর অটল থাকে। কি থাকে? অটল থাকে। তাদের মৃত্যুর সময় কেমন সুসংবাদ হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকাতি আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় যেই ফেরেশতা আসবে আমার ভাইয়েরা, তাদের কাছে যখন এসে বসবে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর তাদের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তুমি আর ভয় করো না। ওয়ালা তাহজানু, তুমি আর চিন্তা করো না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ওয়াদা করেছেন, জান্নাতের যে প্রতিশ্রুতি দিয়েছেন, ওই ওয়াদা, ওই জান্নাত তোমাদেরকে দান করবে। মুমিনদের বেলা। কাদের বেলা? মুমিনদের বেলা, ঈমানদারদের বেলা। এই জন্য আমার বন্ধু, মুমিন হয়ে কবরে যেতে হবে, ঈমানদার হয়ে কবর জগৎ যেতে হবে। আমি একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। হাদিসের ইবারত হচ্ছে, মানুষ মৃত্যুর পরে ঈমানদার হয়ে গেলে,
ইমানদার হয়ে কবর জগতে মধ্যে গেলে কি উপকার, তার জন্য কি সুসংবাদ রয়েছে। বিশাল একটি হাদিস। আমার ভাইরা, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজাতি রাজুলিন মিনাল আনসার। এক আনসারী ব্যক্তি দাফন কাফনের জন্য নবীজির সাথে আমরা বের হলাম। ফাআনতাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ। কবর খোঁড়ার আগে আমরা সেখানে কবরের গোরস্থানে পৌঁছে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? কবরস্থানে কবর খোঁড়ার আগেই চলে গেলাম। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কবরের পাশে বসে পড়লেন। সুবহানাল্লাহ। ওয়াজালাসনা, আমরাও নবীজির পাশে বসে গেলাম। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরাও নবীজির পাশে বসে গেলেন। নবীজিও কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসে অফিয়াদিহি উদুন ইয়ানকুসু ফিল আরদ। নবীজির হাতে এক টুকরা চন্দন গাছের কাঠ ছিল। কি গাছের কাঠ? এক টুকরা চন্দন গাছের কাঠ ছিল। এই গাছের কাঠের টুকরাটি দিয়ে কবরের মধ্যে দাগ দিলেন। কি দিলেন? কবরের মধ্যে দাগ দিলেন। দাগ দিয়ে নবীজি ফারফা রাসিহি, দাগ দেওয়ার সময় মাথা উপরে থাকে না নিচে থাকে? মানুষ যখন ঝুঁকে কোনো নিচে কিছু আনতে যায় মাথা নিচে থাকে। নবীজির মাথা কবরের দিকে ছিল। ফারফা রাসিহি, নবীজি মাথা উত্তোলন করলেন। বলুন সুবহানাল্লাহ। মাথা উত্তোলন করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। ও আমার সাহাবী, কবরের আযাব অত্যন্ত কঠিন। কবরের আযাব অত্যন্ত কঠিন। কবর আযাব থেকে মাপ পাওয়ার জন্য, কবরে আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই কথাটি নবীজি 2 বার অথবা 3 বার বলেছেন। এই জন্য আমার বন্ধু, নবীজি সাহাবীদেরকে বললেন কবরে আযাব অত্যন্ত কঠিন। কবরে আযাব থেকে মাপ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা কর, আল্লাহর কাছে চাও। বলুন সুবহানাল্লাহ। এখন চাইতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে 2টি হাত উত্তোলন করতে হবে, ঠিক না ভাই? অনেকে বলে মুনাজাত নাই, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে? মুনাজাত নাই, দোয়া নাই। এ ভাই, মুনাজাত ভালো না? মুনাজাত দেওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? এই মুনাজাতের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, ঠিক কিনা বলো? তো মুনাজাত দিব না ছাড়বো? আল্লাহর কাছে আশ্রয় চাবো, কবরের আযাব থেকে মাপ চাবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে আমিন। আরে আমার বন্ধু, বলতেছিলাম কবরের আযাব যে অত্যন্ত কঠিন, এই জন্য কবরে তো যাবই। কবরে যাওয়ার আগে হিসাব কিতাব করে যেতে হবে। হিসাব করে যেতে হবে। দুনিয়া যে গাণিতিক বিজ্ঞানী রয়েছে, গাণিতিক বিজ্ঞানীরা হিসাব করে। হিসাব করে গাণিতিকে একটি সলিউশন দেয়। অঙ্কের মাস্টার যোগ করে, বিয়োগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, যোগ বিয়োগ করতে হলে হিসাব করে বের করতে হয়, ঠিক কিনা বলুন?
এই জন্য কবরে যেতে হলে হিসাব করে যেতে হবে, কারণ এই কবর বাইতুল ওয়াহশা, বাইতুল আরবা, বাইতুদ দুদ। এই কবর আতঙ্কের ঘর, নির্জন একাকী থাকার ঘর। এই কবর সাপ বিচ্ছুর ঘর, এই কবর পোকামাকড়ের ঘর। এরা আমার বন্ধু, একাকী থাকতে হবে, কেউ তো আপনার সাথে যাবে না, আমার সাথে যাইবে না। আমার আগে যারা চলে গেছে কেউ কারো কবরের মধ্যে তো দেয় না, আমার কবরে তো আমি গিয়েছি। এই জন্য আমার বন্ধু, যে কবরে একা থাকতে হবে, যদি ইমানদার হয়ে যেতে পারি তাহলে যেন কবরের মধ্যে শান্তি হবে, শান্তি পাবো। এই জন্য আমার বন্ধু, দুনিয়া যখন আমরা তাকাই, পৃথিবীর অনেক মানুষকে দেখতে পাই, ছেলেকে দেখতে পাই, বউকে দেখতে পাই, এলাকার মানুষকে দেখতে পাই। কত মানুষের চোখ আমাদের মধ্যে পড়ে, কিন্তু এমন জায়গার মধ্যে তোমাকে আমাকে রাখা হবে, ওই জায়গাটা একাকী নির্জন জায়গা। তুমি ডাকলেও কেউ তোমার কাছে আসবে না। এই জন্য আমার বন্ধু, যদি মুমিন হয়ে যাও, তাহলে ইমানদার হয়ে যাও, তাহলে তোমাদের জন্য তো সুসংবাদ। নবীজি বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। কোন মুমিন বান্দা যদি, ইমানদার বান্দা যদি দুনিয়ার থেকে আখিরাতের পথে যাত্রা করে, দুনিয়া থেকে আখিরাতের পথে কি করে? যাত্রা করে, তাদের জন্য বিশাল সুসংবাদ। নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামস। তুমি যখন, ওই মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা নিবে, আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা তার জন্য ব্যবস্থা করবে, তার কাছে আসবে। ওই ফেরেশতারা থাকবে সূর্যের চাইতে উজ্জ্বল। বলুন সুবহানাল্লাহ। কিসের চাইতে উজ্জ্বল? কিসের চাইতে উজ্জ্বল? সূর্যের চাইতে উজ্জ্বল। ফেরেশতা, শত শত ফেরেশতা তোমার কাছে চলে আসবে সংবর্ধনা দেওয়ার জন্য, তোমাকে স্বাগতম দেওয়ার জন্য চলে আসবে। এ আমার বন্ধু, ওই ফেরেশতা যখন তোমার কাছে আসবে, কি থাকবে তাদের কাছে? নবীজি বলছেন, মা হুম কাফানুন ফি আকফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। ফেরেশতারা জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়ে তোমার কাছে আসবে রে বন্ধু। ইমানদার যখন দুনিয়ার থেকে আখিরাতের পথে যাত্রা নেয়, তোমার কাছে যে ফেরেশতা আসবে, ওই ফেরেশতারা সূর্যের চাইতে উজ্জ্বল জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে, জান্নাতি কাফন নিয়ে আসবে। জান্নাতি কাফন নিয়ে আসে তোমার পাশে পাশে বসবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসার। তোমার চোখ যত দূর যাবে, তত দূর তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার চোখ যত দূর যাবে, ফেরেশতাদেরকে তত দূর দেখতে পাবে। লাইন ধরে তোমাকে স্বাগতম দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য বসে থাকবে।